আমরা অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরো কিছু ডিজিটালাইজেশনের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। ঘরে বসে বিচার প্রার্থী, আইনজীবী, বিচারকরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে মামলা দায়েরও করতে পারছেন, মামলা পরিচালনা করতে পারছেন। বুঝতেই পারছেন, এতে মামলা নিষ্পত্তি দ্রুততর হচ্ছে, দুর্নীতি এবং ভোগান্তির সুযোগ বন্ধ হচ্ছে। আমরা সত্যায়ন করেছি, ছোট কাজ কিন্তু অনেক মানুষ উপকার পাচ্ছে। আগে সত্যায়ন করার জন্য ঢাকা এসে দীর্ঘ লাইন ধরতে হতো, এখন ঘরে বসে বসে অনলাইনে দ্রুত সত্যায়ন সেবা পাওয়া যাচ্ছে। আমরা কজ লিস্ট করেছি, এটা আগেও ছিল কিন্তু এটা আমরা সম্পূর্ণ করেছি। অনলাইনে মামলার তালিকা, তারিখ, বিচারিক সিদ্ধান্তের সারাংশ, পরবর্তী পদক্ষেপ এবং অগ্রগতি দেখার সুবিধা পাওয়া যাচ্ছে। আমরা লিগ্যাল এইড সম্প্রসারিত করেছি, আপনারা জানেন, সেখানেও আমরা ডিজিটালাইজেশন চালু করেছি, সম্পূর্ণ হয় নাই। এটা সম্পূর্ণ হয়ে গেলে বা চালু যে সমস্ত জায়গা হয়েছে সেখানে আপনার অনলাইনেই সরকারি আইনগত সহায়তার জন্য আবেদন করা যাচ্ছে, অনলাইনে বিরোধের নিষ্পত্তিও হচ্ছে। এটা সম্পূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং অনলাইনে আপনার লিগ্যাল এইড সেবা সম্প্রসারিত হলে আপনার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিও আগের চেয়ে অনেক বেড়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমরা দুটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের। একটা হচ্ছে বিবাহ তালাক রেজিস্ট্রেশন। আপনারা জানেন বিবাহ তালাক রেজিস্ট্রেশন নিয়েও অনেক বিরোধ হয়, অনেক ধরনের ভোগান্তি হয় মানুষের। তো বিবাহ তালাক রেজিস্ট্রেশন আছে কিনা ওই সুযোগে মেয়েদেরকে অনেক হয়রানির সম্মুখীন হতে হয়, এমনকি তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়। আমরা এটা অনলাইনে করার ব্যবস্থা করছি। বিবাহ তালাক নিবন্ধন, এটা সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন কাজ চালু হবে। এটা চালু হওয়ার কাজটা অলরেডি শুরু হয়েছে। আর এটা আমাদের অত্যন্ত অ্যাম্বিশিয়াস প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট প্রণয়ন করতে আমাদের অনেক টাইম লেগে গেছে। এটা হচ্ছে, আপনারা জানেন যে জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশন, এটা নিয়ে মানুষের প্রচুর ভোগান্তি হয়। সাব রেজিস্ট্রি অফিসের প্রতি অনেক কমপ্লেইন থাকে মানুষের। আপনার ভূমি মন্ত্রণালয়ের ক্ষেত্রে অনেক ধরনের কিছু কিছু জিনিস শোনা যায়, কারো কারো ক্ষেত্রে শোনা যায়, সেখানেও আপনার অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পরও ভোগান্তির একটা নতুন পর্যায়ে শুরু হয়। তা আমরা যদি জমি জমা এবং সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করি তাহলে এই ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে বলে আমরা বিশ্বাস করি। তো অনলাইনে জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য একটা প্রকল্প আমরা অলরেডি অনুমোদন করেছি। প্রকল্পের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। এই জমির দলিল নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে সম্পাদনের জন্য অলরেডি আমরা রেজিস্ট্রেশন আইন সংশোধন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সংযুক্ত করেছি। আমরা থাকবো না, কিন্তু আমরা বিশ্বাস করি পরবর্তীকালে যে সরকারি আসবেন রেজিস্ট্রেশন যে প্রকল্পটা আছে এটা তারা পূর্ণ দমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই প্রকল্পের যে পিডি নিয়োগ, এই প্রকল্পের অর্থ বরাদ্দ, এই প্রকল্পের অফিস নেওয়া সবকিছুই আমাদের আমলে শুরু হচ্ছে। আশা করি আমরা 2026 সনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে না? চান্স আছে? আচ্ছা, সরি, এটা একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 বছর সময় লাগবে। কিন্তু যখন আপনার এই যুগান্তকারী কাজটা সম্পন্ন হবে তখন জমি জমা সংক্রান্ত মামলা এবং জমি জমা সংক্রান্ত মামলা থেকে অনেক ফৌজদারি মামলা হয়, সেই মামলার প্রকোপ বহুলাংশে কমে যাবে। এই কাজটা অলরেডি শুরু হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাওয়ার আগে আমাদের সম্পূর্ণ কাজের বিবরণ দিয়ে যাব, সেটার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম।